আসসালামু আলাইকুম। একটা চমৎকার শিরোনাম দেখে সত্যি অভিভূত। দেশ রূপান্তর করেছে। শিরোনামটা একটা বাংলাদেশের একটি স্থানকে নিয়ে, কিন্তু মনে হলো এটি সারা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি। রহস্যটা উন্মোচন করি। ভোট কি জিনিস ভুলতেই বসেছে রাউজানবাসী। আসলে শুধু রাউজানবাসী কি, সারা দেশের মানুষ কি ভোট ভুলে যাচ্ছে না আস্তে আস্তে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাতে আসলে কতজন ভোট দিয়েছে প্রকৃতভাবে? কারোর কি কোনো আগ্রহ ছিল? ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি যদি নড়াচড়া করা না যায়, তাহলে মানুষের আর সেই আগ্রহ থাকবে কেন? আমি আছি, আমি ছিলাম, আছি এবং থাকবো, এই যদি নীতি হয়, তাহলে তো সেই ভোটটা একেবারে আনুষ্ঠানিকতা বা একটা অলংকারিক বিষয়। যেমন মনে করেন উত্তর কোরিয়ায়, সে দেশে মানুষ জানে যে এই ভোট দিয়ে কোনো লাভ নেই, এখানে কোনো পরিবর্তন হবে না, তো সুতরাং তারা ভোটে আগ্রহী না। কিন্তু যেহেতু এটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যেমন এটা কম্বোডিয়াতেও এখন ইন্ট্রোডিউস করা হয়েছে যে তুমি যদি ভোট দিতে না যাও তো এটা হলো ফৌজদারি অপরাধ। তো সুতরাং তারা ভয়ে ভয়ে যায়, যে ভোট দেয়, কেউ আবার স্লিপ ছিঁড়ে ভিতরে ফেলায়, এরকম কাণ্ড কারখানা। তো বাংলাদেশে বোধহয় ওই পথেই যাত্রা শুরু করেছে। আজকের এই দেশ রূপান্তরের এই শিরোনামের মূল বিষয়টা হলো রাউজানকে নিয়ে। সেখানের উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে সেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আর মহিলা ভাইস চেয়ারম্যান সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও অন্যান্য যত নির্বাচন সব হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং এর মূল কারিগর হচ্ছে স্থানীয় এমপি ABM ফজলে করিম। তার ইশারায় সব কিছু হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রিত। এটাই হচ্ছে বাংলাদেশের এখন গণতন্ত্র, এটাই হচ্ছে বাংলাদেশের এখন নির্বাচনের চিত্র। এখানে বলা হচ্ছে যে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হওয়ার কথা ছিল চট্টগ্রামের রাউজানে। তবে গতবারের মতো এবারও উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে না সেখানে। স্থানীয় এমপি ABM ফজলে করিম চৌধুরীর ইশারায় এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। প্রতিটি পদে এবারও একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা তিনি জানাচ্ছেন এই কথা। গতবারের মতো এবারও বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হচ্ছেন AKM এহসানুল হায়দার চৌধুরী বাবুল। তার 5 বছর আগেও ওই একইভাবেই তিনি নির্বাচিত হয়েছেন। তবে 2009 ও 2014 সালে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তিনি। এবার সহ টানা 4 বার চেয়ারম্যান হতে যাচ্ছেন বাবুল। 8 বছর ধরে রাউজানের স্থানীয় সরকার তথা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে এমন বিনা ভোটের নির্বাচন হয়ে আসছে। অর্থাৎ পৌরসভা, ইউনিয়ন, উপজেলা কোথাও আর নির্বাচন নেই, সব হলো বিনা ভোটে। ফলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে নাখোশ ওই উপজেলার অন্তত 3 লাখ ভোটার। কি আসে যায়, 3 লাখ ভোটার মেনে নিয়েছে, তারা তো আর আন্দোলন, সংগ্রাম, বিদ্রোহ করছে না। সুতরাং এটার পক্ষেও একটা জনমত আছে বলেই ক্ষমতাসীনরা বলতেই পারেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে তফসিল হওয়ার পরেই সবকিছু চলে যায় স্থানীয় এমপি ABM ফজলে করিম চৌধুরীর নিয়ন্ত্রণে। তার কথার বাইরে গিয়ে এই উপজেলায় ভোট করার সুযোগ ও সাহস কারো নেই। স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনের আগে এই উপজেলাতে হয় সমঝোতা বৈঠক। সেই বৈঠকে যে প্রার্থীকে চূড়ান্ত করা হয় তিনি বনে যান বিনা ভোটের জনপ্রতিনিধি। রাউজান পৌর এলাকার বাসিন্দা ইসলাম বলছেন, পৌর নির্বাচনে মেয়র হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, উপজেলা নির্বাচনেও টানা 2 টার্ম কোনো ভোট হচ্ছে না। এমপি নির্বাচনে এবার ভোট হলেও সেখানে ছিল ডামি প্রার্থী, তাই ভোট কি জিনিস তা ভুলতে বসেছে রাউজানবাসী। তো এটাই হলো চিত্র। রাউজানের এই ভোট হয়তো ধীরে ধীরে সারা বাংলাদেশকে গ্রাস করবে, অথবা রাউজানের মতন আরও অনেক অঞ্চল আছে যেটা হচ্ছে রাউজানের একেবারে যোগ্য উত্তরসূরি। নিশ্চয়ই আমরা সেই তথ্য আছে এবং সেটি তুলে ধরবো পাওয়া মাত্রই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।